এখনকার দিনে সবথেকে বড় ইউএফসি স্টার ইসলাম মাকাচেভ, ইলিয়া টাপুরে এবং অ্যালেক্স পারেরা, এই তিনটি খেলোয়াড় মিলেও সেই রকম পেপার ভিউ সেল করতে পারে না যেটা কনর ম্যাকগ্রেগর 5 বছর পর এসে ঠিক এরকমভাবে করে দেয়। কীভাবে এবং সে এবারে কী রেকর্ড করলো সেটার উপরেও বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন এবং যে বন্ধুরা বাংলাতে এমএমএ ভিডিও দেখতে চায় তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্ট টপিক হচ্ছে মোস্ট ফেমাস এবং পপুলার অ্যাথলেটের মধ্যে ধরা হয় কীভাবে। কারণ আমি বলে রাখি যে ইউএফসি 3টে যদি সবথেকে ফেমাস সুপারস্টার আপনাদের বলতে বলি এখনকার টাইমে, তাহলে আপনারা কার নাম নেবেন? আমি বলছি, আপনারা বলবেন ইলিয়া টাপুরিয়া, অ্যালেক্স পারেরা, ইসলাম মাকাচেভ। এই তিনখানা ফাইটাররা মিলে খুব বেশি হলে কত পেপার ভিউ সেল করবে? 5 লাখ, 7 লাখ। এই সমস্ত ফেমাস ফাইটারদের টিকিট সত্যি খুব দামি, কিন্তু কনর ম্যাকগ্রেগরের ফাইটের থেকে দামি নয়। কনর ম্যাকগ্রেগর 5 বছর পর রিটার্ন করছে এবং শুধুমাত্র তাই না, তার টিকিটের দাম এই তিনটে লিটারেলি বিগেস্ট সুপারস্টার এখনকার দিনে এদের থেকে অনেক বেশি হাই দামে বিক্রি করানো হয়েছে। এবং সেখানেই নয়, মাত্র 4 মিনিটের মধ্যে ইউএফসি ম্যাকগ্রেগরের সমস্ত টিকিট বিক্রি হয়েছে। আপনারা ভাবতে পারছেন টিকিট সোল্ড আউট হয়ে গেছে মাত্র 4 মিনিটের মধ্যে। যেখানে জিরি প্রভাস্কা ভার্সেস কার্লোস উলবার্গের টিকিট সোল্ডই হচ্ছিল। হামজাদ ভার্সেস শন স্টিকল্যান্ডকে নিয়ে লোকেরা এত মাতামাতি লাফালাফি করেছে, কিন্তু এর টিকিট সোল্ড হতে লাস্ট উইক লেগে গেছিলো, সেখানে গিয়ে টিকিট সোল্ড হয়েছে। আর কনর ম্যাকগ্রেগরের টিকিট মাত্র 4 মিনিটে সোল্ড আউট হয়ে গেছে পুরো এরিনা। অত টাকা টিকিট মাত্র 4 মিনিটে সোল্ড আউট হয়ে গেছে, মানে এটা লিটারেলি ক্রেজি। এখান থেকে আপনারা আন্দাজা করতে পারেন যে কনর ম্যাকগ্রেগরের ফ্যান ফলোয়িং পপুলারিটি কোন লেভেলের। ফ্যান্সরা এটা লিটারেলি কেয়ার করে না যে কনর ম্যাকগ্রেগর ফাইটটা জিতবে কি হারবে। তারা লিটারেলি কেয়ার করে না যে কনর ম্যাকগ্রেগর যদি হেরে যায় তখন কি হবে, যদি জিতে যায় তাহলে তার পসিবিলিটি কার সাথে হবে, তা আমরা কেউ কিছু ভাবে না। তারা শুধু একটাই ভাবে যে কনর ম্যাকগ্রেগর ইজ ব্যাক। কনর ম্যাকগ্রেগর এসে গেছে, 5 বছর পরই আসুক না কেন সেটা, সে কনর ম্যাকগ্রেগর। আর এইটাই বারবার প্রমাণ করে দিয়েছে কনর ম্যাকগ্রেগরের স্পেশালিটিকে। যেখানে ম্যাক্স হলো একটা তার ইন্টারভিউতে বলেছিল যে কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইট করলে আমি 4 থেকে 5টা টাইটেল শটকে বাদ দিয়ে দেবো, কারণ কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইট করে আমি একটা ফাইটে যা কামাবো সেটা হয়তো আমি আমার ফুল কেরিয়ারেই কামাতে পারবো না। হ্যাঁ, তোমরা এটা মানো কি নাই মানো, খাবিব লিটারেলি এইটা থেকে দূরে যায়নি। ইভেন খাবিবকে মোস্ট অফ দ্য ইউএফসি হার্ডকোর ফ্যান্সদের ছাড়া তার গ্লোবালি সে ফেমাস ছিল না, পপুলার ছিল না। বাট কনর ম্যাকগ্রেগরের সাথে ফাইট করার পর তার প্রতিটা ফাইটে তার 2x হয়ে গেছিলো তার পেপার ভিউ সেল, এবং সে তার অলমোস্ট 3 to 5x হয়ে গেছিলো কনর ম্যাকগ্রেগর ফাইটের পর। সে তার কেরিয়ারে এত বড় বিগ অ্যাচিভমেন্টস, তার এত ফ্যান ফলোয়িং সম্পূর্ণটাইয়ের মধ্যে অলমোস্ট 70% হয়েছিল কনর ম্যাকগ্রেগরের ফাইটের পর। ইভেন শুধুমাত্র তাই না, কনর ম্যাকগ্রেগরের পর প্রতিটা ফাইটাররা স্বীকার করেছে যে তাদের আর্নিং পোটেন্সিয়াল অনেক বেশি বেড়ে গেছিলো, কারো 3x to 5x। এটা লিটারেলি কাউবয় ডোনেল সেরনি একটা ইন্টারভিউতে বলছে। ডাস্টিন পরিয়ার তার একটা ইউএফসি রিয়েল টক শোতেই এসে রিভিল করেছে যে সে কনর ম্যাকগ্রেগরের ফাইটের পর থেকেই তাকে বিভিন্ন প্রমোশনে ডাকা হয়, এবং সেখানে তার ইউটিউব চ্যানেল হোক কি তার সোশ্যাল মিডিয়া হোক, সেখানে তার এঙ্গেজমেন্ট বাড়ে। কনর ম্যাকগ্রেগর লিটারেলি বন্ধু এমনই ফাইটার যে শুধুমাত্র ফাইট করতে না, ফ্যান্সদের এঙ্গেজমেন্ট করতে আসে, কারণ সেই একমাত্র এমন এমএমএর ফাইটার যার নাম ফোর্বস লিস্টে এসেছিল, এবং সেই এমন এক ফাইটার যে বিশ্বের সব থেকে বড়লোক, সবথেকে মোস্ট রিচেস্ট প্লেয়ার অ্যাথলেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেট ইনকামকেও পিছনে ফেলে দিয়েছিল। তাহলে আপনারা ভাবতে পারছেন যে ইউএফসিতে কনর ম্যাকগ্রেগর, বা আমি যদি বলি যে পুরো এমএমএ জগতে কনর ম্যাকগ্রেগরের কী ধরনের ফ্যান ফলোয়িং সেটা আপনারা দেখতে চলেছেন। তো এবং শুধুমাত্র এটাই নয়, এই ভিডিওতে আরেকটা দ্বিতীয় টপিক যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আগস্ট 2026-এ ইউএফসির পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটার ইসলাম মাকাচেভ করবে তার ফার্স্ট ওয়ার্ল্ড টাইটেলটাকে ডিফেন্স। সেটা সোজা হবে না, কারণ তার এগেনস্টে থাকবে ওয়াল্টার ওয়েটের নাম্বার 1 কন্টেন্ডার, 6 ফুট 3 ইঞ্চি লম্বা, ইয়াং অ্যান্ড হাংরি কন্টেন্ডার আয়ান মাচিডো গ্যারি। হ্যাঁ, এবং ইসলাম মাকাচেভ জ্যাক ডেলা ম্যাডলেনাকে হারিয়ে ইউএফসির ওয়ার্ল্ড টাইটেলটাকে জিতেছিল। জ্যাক ডেলা ম্যাডলেন ওই সময় প্রাইমে ছিল, 19 খানা উইনিং স্ট্রিক ক্যারি করছিল। বেলাল মোহাম্মদকে সে আনঅ্যামোনিয়াস ডিসিশনে হারিয়েছিল। লিটারেলি প্রতিটা ম্যাচে সে লিটারেলি এলিট লেভেল স্ট্রাইকিং নিয়ে আসছিল। বাট সে যখন ইসলাম মাকাচেভের সাথে খেললো, সেখানে যেন একটা আলাদাই ঝড় বয়ে গেল তার উপর। তার কেরিয়ারে 19টা উইনিং স্ট্রিক, সেরকম এলিট বক্সিং লেভেল যেন তার কোনো ধারে কাছেই আসতে পারলো না। সে যেন একটা ঝড়ের মধ্যে ফেসে থাকা একটা বাসের কুটির মতো ধুয়ে চলে গেল। ইসলাম মাকাচেভ লিটারেলি সেই ফাইটার যে একটার পর একটা দিগ্গজ খেলোয়াড়কে শুধুমাত্র হারাচ্ছেই না, তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ঠিক তেমন আগের বারে সে করেছে জ্যাক ডেলা ম্যাডলেন
যার পর থেকে সে এখনও তার পরের ফাইটে গিয়েও হেরে গেছে। এবং শুধুমাত্র তাই না, তার লিটারেলি স্ট্যাটস পুরো স্ট্যাক্ট, মানে একটা গোল্ড লেভেলের স্ট্যাটস ক্যারি করে, যে খাবিবের স্ট্যাটসকেও হার মানিয়ে দেয়। তার স্ট্যাটসে রয়েছে ড্যান হুকার, কিং গ্রিন, চার্লস অলিভেরার মতো টপ লেভেল গ্র্যাপলার, আলেকজান্ডার ভলকানস্কির মতো পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটারকে 2বার হারানো, ডাস্টিন পরিয়ারের মতো বেস্ট বক্সার, এবং জ্যাক ডেলা ম্যাডলেনের মতো 19খানা উইনিং স্ট্রিকে থাকা একটা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, যাদেরকে সে লিটারেলি সে ফিনিশ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, ইসলাম মাকাচেভ লাইট ওয়েটের বেল্টটাকে সব থেকে বেশি ডিফেন্ড করার রেকর্ডসও বানিয়েছে। সেই ইসলাম মাকাচেভ এখন ওয়াল্টার ওয়েট ডিভিশনেও তার নিজের আধিপত্য দেখাতে চাইছে, এবং সেই জন্যই সে এসে গেছে সব থেকে হাংরি কন্টেন্ডার আইএন গেরির এগেনস্টে। কিন্তু আইএন গেরি অত ইজি ফাইটার না, সে লিটারেলি ব্যাঙ্গার ফাইটার, ব্যাঙ্গার। ইভেন তার গ্রাউন্ড গেম এবং তার স্ট্রাইকিং যেন এলিট লেভেলে চলে। এবং শুধু সেখানেই সে শেষ না, তার হাইট 6 ফুট 3 ইঞ্চি, ওয়াল্টার ওয়েট মানে এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য টলেস্ট ফাইটার মানা হয় আইএন গেরিকে। 6 ফুট 3 ইঞ্চির ফাইটাররা লিটারেলি লাইট হেভি ওয়েটে কমপ্লিট করে এবং ইভেন হেভি ওয়েটেও কমপ্লিট করে, কিন্তু আইএন গেরি ওয়াল্টার ওয়েটে 6 ফুট 3 ইঞ্চির হাইট ক্যারি করছে। এবার এখানেই সে শুধু থেমে থাকেনি, সে তার কেরিয়ারে কার্লোস প্র্যাটসের মতো এলিট লেভেলের ফিনিশার কিংকে শেষ করেছে। তা শুধুমাত্র তাই না, ফর্মার চ্যাম্প বেলাল মোহাম্মদকে ফিনিশ করেছে, এবং সে সাবকার রাগমানবের মতো একটা আনবিটেবল বিস্টের সাথে 5th রাউন্ড অবধি লড়াই করে গেছে। সেই আইএন গেরি তার ফার্স্ট টাইটেল ওয়েট, সে ফার্স্ট আনডিসপিউটেড টাইটেল শটের জন্য খেলবে পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটার ইসলাম মাকাচেভের এগেনস্টে আগস্ট মাসের 2026 তারিখে UFC 330 ইভেন্টে। এই ছিল আজকে দুটি টপিক, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি যদি আমার চ্যানেলে 50টি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি প্রতিটা ভিডিওর এর ভিডিও আপনি এখানে লাইভ স্ট্রিম করতে পারবো। যেমন সেটা UFC হোক, সেটা ম্যাট্রিক্স ফাইট নাইটই হোক, কি সেটা ওয়ান চ্যাম্পিয়নশিপই হোক না কেন, প্রতিটা ফাইটের আমি লাইভ ইভেন্ট শেয়ার করবো এবং লাইভ স্ট্রিম করবো, এবং আপনারাও দেখতে পাবেন বিনামূল্যে। চলুন, আজকে ছিল এই একটা টপিক। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা পড়ে দেখার জন্য ধন্যবাদ।